চারুকলা আমার স্বামী পলায় পলায় থাকতো, খুঁজতে আইছি। 30 বছরের বেশি সময় ধরে প্রতিদিন চারুকলায় আসছেন তিনি। ঘন্টার পর ঘন্টা একই ভঙ্গিমায় বসছেন। শিক্ষক শিক্ষার্থীদের উপহার দিচ্ছেন দুর্দান্ত সব ভঙ্গিমা। কেতাবি ভাষায় মডেল তিনি। তবে মডেলিংয়ের এই জগৎটা সবিজের তুলনায় একেবারে আলাদা। এখানে নবীন প্রবীণ শিল্পীদের সামনে তাকে কখনো বসে, কখনো দাঁড়িয়ে, কখনো বা অন্য ভঙ্গিতে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। দেখে দেখে ক্যানভাসে সেই অবয়ব ফুটিয়ে তোলেন শিল্পীরা। আমার কাছে মনে হয় যে চারুকলায় ওনারা শুধু মডেল না, ওনারা আমাদের পরিবারের অংশ। চারুকলার সবার কাছে এক নামে পরিচিত ফাতেমা খালা তারুণ এসেছিলেন চারুকলার প্রাঙ্গণে। এই বয়সেও সেবা দিয়ে যাচ্ছেন। লাইফ ফিগার মডেল চারুকলার শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ মানবদেহ প্রকৃতির অন্যতম নিখুঁত অনুপাতের উদাহরণ। না, অনেক বেশি এক্সপিরিয়েন্স, একদমই নড়াচড়া করে না, টাক হয়ে বসে থাকে। তো এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। আমাদের যতগুলো মডেল আছে তাদের ভিতর খালা অনেক শান্ত, মানে এই নড়াচড়া খুবই কম করে আর ব্রেকও খুব কম নেয়। আমরা যদি বলি যে খালা এবার আমরা ব্রেক নেই, আপনিও নেন, উনি শুধু তখনই ব্রেক নেন। প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু তার মতো করে আসবে। একজনই খেলা ফাতেমা খেলা, বাট প্রত্যেকের কাজ নিজের মতো করে করতে হবে। ফাতেমার জন্ম ময়মনসিংহ সদরে স্বাধীনতার আগে। 2 বোন 1 ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। শৈশবে মা বাবাকে হারিয়ে বড় হতে থাকেন চাচার কাছে। মুক্তিযুদ্ধের সময় চাচার সঙ্গে গিয়েছিলেন ভারতে, ফেরেন স্বাধীনতার পর। এসে দেখেন ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পাখানাদার বাহিনী। এরপর ঢাকার কলাবাগানে এক দম্পতির কাছে কিশোরী ফাতেমাকে দিয়ে দেন চাচা। সেখানে বড় হতে থাকেন। তারাই বিয়ে দেন ফাতেমাকে। চাষা নিয়ে আইছে টাকা, পারলে ওরা বড় টড় করে বিয়ে দিল। 90-এর দশকের কথা। একদিন চলে এলেন চারুকলায় ওরিয়েন্টাল আর্ট বিভাগের শিক্ষক শিল্পী হাশেম খানের কাছে। সেদিন প্রথমবারের মতো মডেল হওয়ার সুযোগ পেলেন। ঘন্টা চারেক ছিলেন, সম্মানী পেয়েছিলেন 50 টাকা। তবে প্রথম দিনেই মন জয় করলেন সবার। কাজের প্রতি তার একাগ্রতায় মুগ্ধ হলেন শিক্ষক শিক্ষার্থীরা। নতুন পরিচয় পেলেন ফাতেমা, চারুকলার মডেল। সেই থেকে 30 বছরের বেশি সময় ধরে চারুকলায় চারুকলা আমার আসছেন। স্বামী পলায় পলায় থাকতো, কেন? খুঁজতে আইছি। হাসেম স্যারের গাড়ি চালায় আইছে যাই। মডেল হলেন কিভাবে? মোটরলে রাগ করিয়া মোটরলে লাগছে, স্বামী উপরে রাগ করি, ঠিক মনে খাওয়ান দিতাম না, পলাইতে করতে। হাসেম স্যার খেলাইছি, মোটর দিছি। হাসাম স্যারের ক্লাসে হ্যাঁ, তখন কত করে পাইতেন? তখন কম দিত, কম দিত? 30 টাকা করি। 30 টাকা? 30 টাকা তেল করলো 50 টাকা, 50 টাকা তেল 400 টাকা করলো 30 টাকা করে দিনে না ঘন্টায়? ঘন্টা। ঘন্টা। 9টার তেল 2:50। মানে এমনও হয়েছে যে ওনাকে আমি চারুকলা থেকে আমার স্টুডিওতে নিয়ে গেছি, স্টুডেন্ট লাইফে রাত 12টা পর্যন্ত ছবি গেছি। ওনাকে কখনোই দেখি না উনি ক্লান্ত। ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, তাতে কষ্ট হয় না? কষ্ট না, কমর পিঠ লাগে যে হাত পাও নাড়াতে পারি না। সারাটা তো বোঝে না। একটা মানুষ একইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা আসলেই কিন্তু এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তো এই যে এত বছর ধরে উনি আছে, এবং আমার কাছে মনে হয় যে ওনাকে যেরকম দেখেছিলাম এখন উনি ঠিক তাই। কোমর পাও ব্যথা থাকানোর জন্য ব্যথা লাগে, কথা হয়ে যায়। কষ্ট কামে। কত বলে কি করবো, পয়সা দেওয়া জিনিসপত্রের যে দাম বাড়ছে, দায় থেকে এই কাজ করতে আসে। এখন কত করে দেয় ক্যান্টিনে দেয় 500 টাকা করি। ঘন্টায়? হ্যাঁ, আর অন্য অন্য ক্লাসে 400 টাকা হয় না সংসারে। লাইফ ফিগার মডেল হিসেবে প্রতিদিন শিক্ষক শিক্ষার্থীদের নির্দেশ মতো ভঙ্গিতে বসছেন, দিচ্ছেন মডেলিংয়ের পাঠ। বহু শিক্ষক শিক্ষার্থীর মডেল হয়েছেন। তাদের অনেকেই এখন দেশ বিদেশের বিখ্যাত শিল্পী। তাকে আঁকা হয়েছে কয়েক হাজার বার। ফাতেমাকে যারা এঁকেছেন তাদের অনেকেরই ভাগ্য বদলেছে, কিন্তু ভাগ্যের শিখে ছেড়েনি ফাতেমার। তিনটা দিছে তখন সংসার থাকতে। হাসম জায়গা তারপরে তোমার পরে না হবো, এটা নিল না। এখন আপনার দিন কাটে কিভাবে? এই যে মডেল দিয়ে কোনো রকম কষ্ট করে প্রত্যেকদিন টাকা আসেন? হয়। হ্যাঁ, প্রত্যেকদিন আসে, কোনো সময় কাজ হয় না। বুড়ে হয়ে গেলাম, মডেল সারাটা কোনো পথ দিল না, জীবনটাই তো গেল আমার। আমি এত বছর মডেল দিলাম, মডেল দিতে বুড়ে এলাম, জীবনটাই বলে যে আমি করলাম, জীবন থাকতে আইছি, সারাটা কষ্ট বুঝে না।